আমি তো তোর মা, আমার তো খারাপ লাগে চড়ুই। আমি আমি বুঝতে পারছি না, এত বড় একটা প্রোগ্রামে আসলাম, সেখানে আমার মেয়েটা একটা স্পেশাল অ্যাওয়ার্ড পেলো, মানে সেটা নিয়ে কেউ সেলিব্রেট করছি না, সেটা নিয়ে কেউ কথা বলছি না। খালি একা কেন ফ্লাইটে এলাম, একা কেন ফ্লাইটে যাচ্ছি, একা কেন চলে যাচ্ছি, কি গো তুমি? ভালো লাগছে না আমার। ছাড় তো, তোর বাবার কথা ছাড়। খুব হ্যাপি হয়েছি চড়ুই, খুব 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 হ্যাপি হয়েছি আমি তো ফিলিং প্রাউড। স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়াটাও কিন্তু মুখের কথা নয় চড়ুই। এতজন কম্পিটিটার্সদের মধ্যে তুই যে স্পেশাল অ্যাওয়ার্ডটা পেয়েছিস সেটা অনেক। এত বছর বাদে তুই আবার নাচটা শুরু করেছিস, এত ভালো পারফর্ম করেছিস, আর আমি শিওর তুই আরও ভালো পারফর্ম করবি। একদম টিচারের গুরুজির কথা শুনে সেরকমভাবে রেগুলার প্র্যাকটিস করবি, দেখবি মানে তোর ইমপ্রুভমেন্ট বাধা, অনেক অনেক ইমপ্রুভ করবি। দেখ চড়ুইমা, তোর যদি ভালো হয়, তোর যদি মঙ্গল হয়, তোর যদি অনেক বড় একজন মানুষ হোস, 10 জনের মধ্যে একজন হোস, তোর বাবার থেকে শান্তি আর কেউ পাবে না। এটা তুই বুঝতে পারিস না, বুঝলে অন্তত এইসব কথাগুলো বলতিস না। পৃথিবীতে সব বাপ মাই তার সন্তানকে স্নেহ করে, ভালোবাসে, আর আমি তো এত কিছুর পরেও এই বিশ্বাসটা করতে আমার ইচ্ছে করছে যে আমার মেয়ে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে মাথা উঁচু করে বাঁচবে, মনে কোনো ঘৃণা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। দেখ মা, অতীত অতীত, অতীতটাকে নিয়ে তো বাঁচা যায় না, ওটাকে ভুলে যেতে হয়। আর এই যে বলছিস না যে তোর বাবা তোকে কেয়ার করে না, বাবা তোকে ভালোবাসে না, বাবা তোকে ক্রিটিসাইজ করে, আজকে বুঝবি না, আমি যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবি তোর বাবা তোকে কতটা ভালোবাসে। কি বলছো তুমি? এসব কি কথাবার্তা বলছো? বাবা তুমি তুমি এখন এসব কথা বলে আমার মন খারাপ করবে? হ্যাঁ, কি বলছে বাবা এগুলো? থাকবে না মানে? কি গো? আরে এটা তো সত্যি মা, মানুষ কি চিরকাল বেঁচে থাকে? ওই যে তুই একটা কথা বললি না যে তুমি আমাকে সাপোর্ট করো না, সেই পরিপ্রেক্ষিতেই বললাম যে তোর বাবা তোকে সাপোর্ট করে, বারবার সাপোর্ট করে এসছে। তুই ভালো থাক মা, তুই ভালো থাক, এটাই শুধু আমি চাই। और कितना दूर है एयरपोर्ट? हाँ, एयरपोर्ट कितना दूर है? চলো আসুক আসুক, আমরা পাবে যাবো। দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এইবার দাঁড়াই আমরা। জল আসছে, দেখি 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 দেখি, জল আসছে জল আসছে জল আসছে, এইবার আমরা পাবে যাবো। দেখো দেখো দেখো, জল আসছে, এইবার আমরা পাবে যাবো। এইবার জল এলোই না, চল আমরা দৌড়তে। ডলিদি, ও ডলিদি, বলছি তুমি আমাদের সঙ্গেই থাকো। তাই? আচ্ছা। ওই দেখো ওরা কত পিছিয়ে পড়েছে। ও বৌমনি, তোমরা পিছিয়ে পড়েছো তো, এসো। কি করবো ফুলঝুরি, বালির মধ্যে তো আমি হাঁটতেই পাচ্ছি না। আরে আমি তাই বালি দিয়ে দৌড়াতে পারবো। সে তুমি এরকম রোগা চিপচিপে চেহারা, তুমি দৌড়াতে পারবে? আমার কি আর তোমার মতো চেহারা? আমি তো পারবোই না গো। তোমরা যাও না, আসছি। শোনো, তোমার ভাই আর ভাইয়ের বউকে একটু আলাদা সময় কাটাতে দাও। তাই? হ্যাঁ, বুঝতে পারলে না তো?
বৌদি, ওরা বিয়ের পরে প্রথমবার কোথাও ঘুরতে এসেছে, তো এটা তো ওদের হানিমুনি হবে, তাই না বলো? তো আমরা যদি সবাই এই বাড়ির লোকজন সারাক্ষণ ওদের আশেপাশে ঘুরে ঘুরে বেড়াই, ওদের ভালো লাগবে? ওদের কি একটু একা একা ঘুরতে ইচ্ছা করে না, তুমি বলো? আরে এই কথাটা আমার মাথাতেই আসেনি। আমি আর যাবো না ওদের সাথে, আমি তোমাদের সাথেই থাকবো। ওই জন্যই তো তোমাকে কথাটা আমি মাথায় ঢুকিয়ে দিলাম, এখানেই থাকো তুমি, একদম যেও না ওদিকে। ঠিক আছে ঠিক আছে, আমি আর যাবো না ওদিকে। আসছি, দাঁড়া আমরা মিনি দিকেও নিয়ে নিই। হ্যাঁ সেটা ভালো হবে। চলো চলো চলো। আমাকে না একটু একটু মাস্টারমশাই বলেছে যে আমাকে সমুদ্রের ওইখানটা নিয়ে যাবে, তাই না? শোনো, তুমি কিন্তু একদম বেশি দূরে যাবে না। চুপ কর। না 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 না, বেশি দূরে যাওয়া হবে না। আসলে ও এত বায়না করছিল, ওকে আমি এই সামনেটা একটু অল্প ঢেউয়ে নিয়ে গেছিলাম, আর এই জল ছিটে দিচ্ছি, আর আরো জল ছিটে দিয়ে দেবো মাথায়। এই বুঝলি রাখতে হবে না, তোমাকে তো নিয়ে যাবে একটু মাস্টারমশাই সমুদ্রে। হ্যাঁ তাহলে সেটা করো, এখন পুজোকে রাখতে হবে। দেখো না, ঠিক আছে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। ঠিক আছে, ওই দেখো, দেখেছো সোনা দিদি কি আনন্দ হয়েছে? দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে আর ইচ্ছে করছে না। এখন আর অন্য কোনো দিকে তাকাবো না। কি দেখো, তুমি তোমার বড়ের সঙ্গে বেরিয়েছো, এটা আমাদের প্রাইভেট মোমেন্ট। মানে? প্রাইভেট মোমেন্ট, প্রাইভেট মোমেন্ট মানে এই সময়টা খালি আমাদের দুজনের, বুঝতে পেরেছো? আমি আর অন্য কোনো দিকে তাকাতে চাই না। এখন আমি একটু তোমাকে নিয়ে গহীন সমুদ্রে যেতে চাই। আমাকে নিয়ে নাকি গহীন সমুদ্রে যেতে চাই? আরে সবাই মিলে এসেছে, আলাদা যাবো কি গো? আরে বাবা, সবাই থাক না, একটু আমরা দুজন আলাদা থাকতে পারি না? চলো চলো, আর যেতেই হবে। চলো, চটিটা খুলে নাও এখানে, চলো। কি যে করছো তুমি, সবাই কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না, চলো। দেখো, দেখছো দেখছি। কি বলেছিলাম আমি? এই তুমি চলে এলে অমনি দেখো তোমার ভাই ভাইয়ের বউ সমুদ্রে নেমে গেছে। ওরা কিন্তু সময় খুঁজছিল। জানো কমলিনী, আমার কপালেও যে এত আনন্দ লেখা থাকবে না আমি কখনো কল্পনাই করতে পারিনি। সব ফুলঝুরির জন্য। ফুলঝুরি না থাকলে এরকম কিছু হতোই না। সেই তো, সবই ফুলঝুরিরই জন্যে। আমরাও যে সবাই এত কষ্ট করে এলাম সবাই মিলে, তার তো কোনো দাম নেই গো, শুধু সবই ফুলঝুরি। না, ফুলঝুরি আছে বলেই তো তোমরা আছো নাকি? হ্যাঁ, যদি ফুলঝুরি না থাকতো তাহলে কি তোমরা আমাদের সাথে ঘুরতে আসতে না? হ্যাঁ ঠিক আছে, তুমি এনজয় করছো কিনা সেটা বলো। খুব এনজয় করছি, আমার দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। হ্যাঁ, বাবা মার জন্য একটু মাঝে মাঝে মন খারাপ করছে, কিন্তু আমরা ঠিক করেছি আমরা বাড়ি ফিরে তার কয়েকদিন পরে বাবাকে আর মাকে পুরীতে পাঠাবো। একদম। আরে আসার দিন তো আর চলে যাচ্ছে না, কখনো সময় পেলে তুমি, লালন, ফুলঝুরি, কাকু কাকিমা সবাই একসঙ্গে আবার এখানে ঘুরতে এসো। হ্যাঁ যাই। চলে